নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। আজ বানাবো কাঁচা পেঁপে দিয়ে পায়েসের রেসিপি। একটা পেঁপে নিয়ে নিয়েছি ছোট। প্রথমে পেঁপেটা ছুরি দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। নিয়ে এবারে দানাটা একটা বাটির মধ্যে এরকম করে নিয়ে ছাড়িয়ে ফেলে দেবো দানাটা, যাতে চতুর্দিকে না হয়। তারপর পেঁপেটার খোসা আমি ছাড়িয়ে নেবো খুব ভালো করে। পেঁপেটার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে এবার এটা পিস পিস করে কেটে নিয়েছি। নিয়ে এটা জল দিয়ে ধুয়ে নেবো পেঁপেটা। ভালো করে ছোট ছোট করে জল দিয়ে পেঁপেটাকে ধুতে হবে, কেন পেঁপের একটা কষ থাকে। তারপর পেঁপেটাকে আমি এইভাবে ঘষে নিচ্ছি। দেখুন এভাবে পুরো গ্রেট করা হয়ে গেছে। এবার গ্যাসে কড়া বসিয়ে ঘি দিয়ে দিয়েছি। ঘি গরম হলে সব পেঁপেটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে পেঁপেটা ভাজতে হবে গ্যাস কমিয়ে। ভালো করে নেড়ে চেড়ে এদিক ওদিক নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে। আর চাপা দিয়ে দিতে হবে গ্যাস কমিয়ে। তারপর দেখুন পেঁপেটা আমার একদম ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। তারপর দেখুন পেঁপেতে কালার হওয়ার জন্য আমি গুড় নিয়ে নিয়েছি আর এলাচ নিয়ে নিয়েছি। এলাচটা এভাবে ছাড়িয়ে আমি এর মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। এলাচ গুঁড়োটা আমার হয়ে গেছে। এবার খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। ক্ষীরটাও আমি গ্রেট করে নেবো এর মধ্যে খুব ভালো করে। তারপর দেখুন দুধটা একদম শুকিয়ে গেছে। এবার ওর মধ্যে গুড়টা দিয়ে দিলাম। দিয়ে গুড়টা গলে গেছে, তখন খোয়া ক্ষীরটা দিয়ে এটা ভালো করে একদম শুকনো শুকনো করে নিতে হবে। খুব ভালো করে নাড়তে হবে গ্যাস কমিয়ে দিয়ে, আর নেড়ে শুকনো শুকনো করে আমার এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নিয়েছি। নিয়ে ওর মধ্যে উপর দিয়ে কাজু বাদাম, কিশমিশ, খোয়া ক্ষীর আর এর মধ্যে ডেকোর করার জন্য 1 চামচে ঝোলা গুড় নিয়ে উপর দিয়ে দিয়েছি। সবাই খেয়ে দেখবেন, বলবেন কেমন হয়েছে। টাটা, বাই।